तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকাবিহার সুরেন্দ্রের বাড়ি। নবম পরিচ্ছেদ। তস্মাদ আসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর আসক্তো জ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষঃ। গীতা 3:19। কেশবাদি ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ কেশবাদি ভক্তের প্রতি, তোমরা বলো জগতের উপকার করা। জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারে, নচেত নয়। একজন ভক্ত যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? শ্রীরামকৃষ্ণ না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তার নাম গুণগান, নিত্যকর্ম এসব করতে হবে। ব্রাহ্মভক্ত সংসারের কর্ম, বিষয় কর্ম। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলো নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয় কর্ম কমিয়ে দাও। কেননা ঠাকুর, দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছে হয়ে পড়ে। পূর্ব কথা, শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করণীর কথা বলেছিল। আমি বললাম, সম্মুখে যেটা পড়লো না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছে করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। হাস্য, আগে জোশও করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান করো। দান যত করো আর না করো, ইচ্ছা হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই করব। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে? কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও। হাস্য, ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম করলে চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি সয় না। এখন ডি গুপ্ত, কলিকালে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা। ভক্তিযোগী যুগ ধর্ম ব্রাহ্ম ভক্তদের প্রতি। তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য, তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মতে তোমরা জগৎকে স্বপ্নবদ্ধ বলো না। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবদ্ধ বলো না। অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত, তোমরা ঈশ্বরকে ব্যক্তি, পার্সন বলো। এও বেশ, তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে।
আজ নবম পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। আগামীকাল দশম পরিচ্ছেদ পাঠ করব। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।